কি সত্যিই আছে? তারা কি আমাদের চারপাশে ঘুরে বেড়ায়? অজানা সব রহস্য আর ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের প্রিয় চ্যানেল ভূতের দুনিয়া। আজকের গল্প ধানকান্দির লণ্ঠন রহস্য। বাংলার এক অজপাড়া গ্রাম, নাম ধানকান্দি। দিনে এই গ্রামটা শান্ত আর সুন্দর, কিন্তু রাত নামলেই চারদিকে ছড়িয়ে পড়ে ভয় আর অদ্ভুত রহস্য। কারণ এই গ্রামের রাস্তা দিয়ে মধ্যরাতে হাঁটে একটা জ্বলন্ত লণ্ঠন। বাবা, রাতে ওই পথে যাস না, ওই লণ্ঠন কারো হাতে থাকে না। আরে দাদু, ভূতটুত বলে কিছু নেই, লণ্ঠন মানে লণ্ঠন, আমি গিয়ে দেখে আসব। গ্রামবাসীরা জানে, বহু বছর আগে এই গ্রামে এক মাস্টার মশাই ছিলেন। ঝড়ের রাতে তিনি লণ্ঠন হাতে বের হয়েছিলেন, কিন্তু আর কখনো ফিরলেন না। পরদিন সকালে শুধু রাস্তার ধারে তার ভাঙা লণ্ঠন পাওয়া গিয়েছিল। তারপর থেকে মাস্টার মশাইয়ের আত্মা এখনো ফেরেনি, সেই লণ্ঠন নিয়েই ঘোরে পথে পথে। আমি নিজে না দেখে বিশ্বাস করব না, আজ রাতেই আমি দেখব। প্রবীর শহর থেকে আসা এক যুবক, কুসংস্কার মানে না, কিন্তু গ্রামের এই গল্প তার মনে অদ্ভুত কৌতূহল জাগিয়ে তুলেছে। সেদিন রাত 12টার সময় প্রবীর একাই দাঁড়ালো সেই পথের ধারে। চারদিকে নীরবতা। হঠাৎ দূরে একটা ক্ষীণ আলো জ্বলে উঠল। ওই যে আলোটা তো লণ্ঠনের মতো দেখাচ্ছে। আলোটা ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু কাছে আসতেই প্রবীরের বুক কেঁপে উঠল। লণ্ঠনটা কারো হাতে নেই, বাতাসে ভেসে আসছে। হঠাৎ অদৃশ্য কণ্ঠ বলে উঠল, আমাকে বাড়ি পৌঁছে দাও। কে কে ওখানে? মুহূর্তেই সামনে ভেসে উঠল এক ফ্যাকাশে চেহারা, চোখ দুটো রক্তলাল, মাথা কাটা। আমি মাস্টার মশাই, আমার আত্মা এখনো ঘরে ফেরেনি। না, এটা হতে পারে না, এটা স্বপ্ন। প্রবীর দৌড়ে পালাতে চাইল, কিন্তু রাস্তার দুই দিকেই কালো ছায়া ভেসে উঠল। মনে হলো অদৃশ্য ছাত্ররা যেন তাকে আটকে রেখেছে। যাওয়ার পথ নেই, সত্য না জানা পর্যন্ত কেউ এখান থেকে পালাতে পারবে না। প্রবীর ভয়ে কাঁপলেও সাহস করে দাঁড়াল। সে ঠিক করল রহস্যটা জানবেই, কিন্তু জানত না এই সিদ্ধান্ত তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে চলেছে। তুমি কি চাও আমার কাছে? আমাকে বাড়ি পৌঁছে নাও, আমার সত্যতা প্রকাশ করো। এই রহস্যময় রাতেই প্রবীরের জীবন পুরো বদলে গেল। তারপর থেকে সে প্রতিদিন রাতে স্বপ্নে দেখতে লাগলো সেই লণ্ঠন। আমাকে ছাড়ো, আমি কিছু জানি না। জানিস, তুই খুঁজে বের করবি, না হলে তোরও পরিণতি হবে আমার মতো। প্রবীর ঘুম ভেঙে জেগে ওঠে। তার শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিছানার পাশে একটা পুরনো লণ্ঠন পড়ে আছে। এটা তো আমি গত রাতে দেখেছিলাম, এটা আমার ঘরে এলো কিভাবে? প্রবীর বুঝতে পারল এ শুধু কল্পনা নয়, এখন সে জড়িয়ে গেছে এক ভয়ঙ্কর রহস্যে। কিন্তু প্রশ্ন থেকে গেল, আসলে কে এই মাস্টার মশাই? তার আত্মা কেন লণ্ঠনে আটকে আছে? আর প্রবীরের জন্য সামনে অপেক্ষা করছে কি ভয়ঙ্কর পরিণতি? পরের দিন সকাল বেলাতে সে স্কুলের সামনে গিয়ে দাঁড়াল। স্কুলটা চারিদিকে জঙ্গল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে বহু বছর এখানে কেউ আসেনি। সে স্কুল ঘরের ভেতরে গেল। বোর্ডে রক্ত লেগে আছে, আর টেবিলের ওপর একটা ডায়েরি রাখা আছে। প্রবীর ডায়েরিটা নিয়ে স্কুল থেকে বের হল। তার মাথায় এখন একটাই প্রশ্ন, মাস্টার মশাইকে আসলে কারা হত্যা করেছিল? এখন আমাকে কারোর সঙ্গে কথা বলতে হবে, হয়তো গ্রামের বয়স্ক কারোর কাছে উত্তর পাওয়া যাবে। সে গেল বুড়ো কৃষ্ণ কাকার কাছে, যিনি মাস্টার মশাইয়ের সময়ে এই স্কুলের দারোয়ান ছিলেন। ফিরে প্রবীর, এই গরম দুপুরে স্কুলে ঘুরে বেড়াস কেন? কাকা, মাস্টার মশাইয়ের ব্যাপারে কিছু জানেন? ওনার মৃত্যু নিয়ে তো অনেক গুজব শোনা যায়। ও কথা কেউ বলে না বাপু। শোন, মাস্টার মশাই ছিল খুব সৎ মানুষ, কিন্তু গ্রামের কিছু প্রভাবশালী লোক তার সততা সহ করতে পারতে না। তাহলে তারাই কি ওনাকে মেরে ফেলেছিল? আমি সব জানি না, তবে সেদিন রাতে যখন উনি বের হয়েছিলেন
তখন কেবল লণ্ঠনেই ফিরেছিল। শোনা যায় গ্রামের ৩ জন বড়লোক মিলে কিছু করেছে, কিন্তু কারো সাহস নেই নাম বলার। কৃষ্ণকাকার কথা শুনে প্রবীরের শরীর কেঁপে উঠল। এখন সে জানে মাস্টার মশাইয়ের মৃত্যুতে ষড়যন্ত্র আছে। সন্ধ্যা নামতেই সে ভাবল, আজ যদি আমি লণ্ঠনের সামনে দাঁড়াই, হয়তো সত্যিটা আরও পরিষ্কার হবে। সে আবার সেই পথের ধারে দাঁড়াল যেখানে প্রথম রাতের অভিশাপ দেখা দিয়েছিল। কিছুক্ষণ পরে হঠাৎ আত্মা সামনে দেখা দিল আর বলল, প্রবীর, তুই কাছাকাছি চলে এসেছিস, কিন্তু শেষ সত্যে জানার আগে তুই বাঁচবি না। আমি ভয় পাই না। তুমি চাইছো আমি তোমার হত্যাকারীদের খুঁজে বের করি, তাই তো? হ্যাঁ, আমার ছাত্ররা আমাকে ফেলে গিয়েছিল, আর ৩ জন লোক আমাকে শেষ করে দিয়েছিল। প্রবীর, সত্যে প্রকাশ না করা পর্যন্ত আমি মুক্ত হব না। আর কেউ সাহস করেনি, শুধু তুই বাকি। প্রবীর অনুভব করল আত্মার কণ্ঠস্বর তার বুক কাঁপিয়ে দিচ্ছে। তবুও সে স্থির থাকল। তাহলে আমাকেই তোমার হত্যাকারীদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ৩ জন লোক, গ্রামের মাথা, তারা আমার সততা সহ্য করতে পারেনি। খুঁজে বের কর। তাদের নাম সবাই জানে, কিন্তু কেউ মুখ খোলে না। ঠিক তখনই হাওয়ার ঝাপটায় লণ্ঠনটা প্রবীরের হাতে এসে পড়ল। সকালে গ্রামবাসীরা দেখল প্রবীর এক হাতে লণ্ঠন নিয়ে মাঠের ধারে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, সারারাত সে এক মুহূর্ত ঘুমোয়নি। এখন আমাকে সেই ৩ জনের নাম জানতে হবে। যতই হোক, মাস্টার মশাইয়ের সত্য আমি প্রকাশ করব। সে গেল গ্রামের মোড়ের চায়ের দোকানে। গ্রামবাসীরা সেখানে বসে আড্ডা দিচ্ছিল। মাস্টার মশাইয়ের কথা কি কারো মনে আছে? কেন তিনি আর ফিরলেন না? ওসব কথা বলিস না বাবা, ওটা নিষিদ্ধ। আমি জানি ৩ জন লোক তাকে শেষ করেছিল, কিন্তু আমি চাই নাম। বলুন। নাম বললে আমরাই বিপদে পড়ব। তুই যদি সত্যি সাহসী হস, তবে আজ রাতে বটগাছতলায় যা, ওখানে হয়তো শুনতে পাবি। প্রবীর অবাক হল। বটগাছতলা, এ জায়গা নাকি বহু বছর ধরে অভিশপ্ত। সেদিন রাতে প্রবীর হাতে লণ্ঠন নিয়ে গেল বটগাছতলায়। আজ সত্যি যদি সামনে আসে, আমি পিছপা হব না। গাছের নিচে পৌঁছাতেই চারপাশে অদ্ভুত ফিসফিস আওয়াজ শোনা গেল। তাদের নাম বলো। কারা ওকে হত্যা করেছিল? সুধীর, মহাদেব আর হরেন, এরা ৩ জন। প্রবীর নামগুলো শুনে কেঁপে উঠল। সে জানত এরা গ্রাম পঞ্চায়েতের প্রভাবশালী লোক। আমি এই সত্য চাপা রাখতে দেব না। গ্রামের সবাইকে জানাবো। সাবধান প্রবীর, সত্য প্রকাশ করলে তোর জীবনও বিপদে পড়বে। তবু সাহস থাকলে এগো। প্রবীর ঠিক করল, সে যেভাবেই হোক মাস্টার মশাইয়ের আত্মাকে মুক্তি দেবে। কিন্তু সে জানত না এর জন্য তাকে ভয়ঙ্কর মূল্যে চোকাতে হবে। পরের দিন প্রবীর সাহস করে গ্রামের মোড়ের মাঠে দাঁড়াল। হাতে সেই লণ্ঠন, মুখে ভরাট কণ্ঠে বলল, শুনুন সবাই, মাস্টার মশায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। এটা ছিল খুন, আর খুনিরা হল সুধীর, মহাদেব আর হরেন। কি বলছিস তুই? এই ৩ জন তো গ্রামের মাতব্বর। চুপ কর, একথা বললে তোর সর্বনাশ হবে। কিন্তু প্রবীর চুপ করল না। সে মাস্টার মশাইয়ের ডায়েরি সবার সামনে পড়তে শুরু করল। দেখুন, এখানে লেখা আছে ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। আমি সেদিন ঝড়ের রাতে দেখেছিলাম সুধীরের হাতে রক্ত লেগেছিল। হ্যাঁ, মহাদেব মাস্টার মশাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল সেদিন। গ্রামবাসীরা ধীরে ধীরে মুখ খুলতে শুরু করল। কিন্তু ঠিক তখনই মাঠে হাজির হল ৩ মাতব্বর, সুধীর, মহাদেব আর হরেন। প্রবীর, তুই শহর থেকে এসে আমাদের নাম কালিমালিপ্ত করছি। জীবন নিয়ে খেলতে চাইছি। আমি শুধু সত্যি বলছি, মাস্টার মশাইয়ের আত্মা এখনো মুক্তি পায়নি। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো মেঘে ঢেকে গেল। লণ্ঠনটা হঠাৎ আকাশে ভেসে উঠল, আর আগুন জ্বলে উঠল। দেখা গেল মাস্টার মশাইয়ের আত্মা। সুধীর, মহাদেব, হরেন, তোমাদের পাপ ঢেকে রাখা যাবে না। তোমরা আমাকে খুন করেছিলে কারণ আমি তোমাদের দুর্নীতি প্রকাশ করতে যাচ্ছিলাম। না না, এটা মিথ্যে। আমরা কিছু করিনি, মিথ্যে।
তবে এই রক্তের দাগ দেখো। ভিড় স্তব্ধ হয়ে গেল। এখন আর কারো সন্দেহ রইল না, সত্যি ওরাই খুনি। তোমাদের বিচার এখন গ্রামের লোক করবে। এই লণ্ঠনের আলোয় তোমাদের পাপ আর লুকোনো যাবে না। আমরা দোষী, আমরা স্বীকার করছি, কিন্তু আমাদের বাঁচাও। আমার মুক্তির জন্য তোমাদের শাস্তি দরকার। এই গ্রাম আমাকে ন্যায় দিক, তাহলেই আমি শান্তি পাব। মাস্টার মশাই, আপনার সত্যি এখন সবার সামনে। হঠাৎ লণ্ঠনটা মাটিতে পড়ে অদৃশ্য হয়ে গেল, আর মাস্টার মশাইয়ের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশে। ধন্যবাদ প্রবীর, তুই আমাকে মুক্তি দিলি। এখন আমি শান্তি পেলাম। তারপর গ্রামবাসীরা 3 জনকে গাছের সাথে বেঁধে আগুন ধরিয়ে দিল। প্রবীর আকাশের দিকে তাকিয়ে দেখল, এক টুকরো আলো ভেসে উঠেছে, যেন মুক্ত আত্মা আকাশের পথে পাড়ি দিল। ধানকান্দি গ্রামের মানুষ আজ থেকে ভয়মুক্ত হল। কিন্তু তারা জানল, সত্য লুকিয়ে রাখা যায় না। যদি কেউ সত্যের পথ ধরে এগোয়, তবে অন্ধকার কেটে আলো আসবেই। ধানকান্দি গ্রাম আজ ভয়মুক্ত। মাস্টার মশাইয়ের আত্মা শান্তি পেয়েছে। কিন্তু এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্য কখনো চাপা থাকে না। এমন আরও ভূতের গল্প আর রহস্য জানতে চাইলে সাথেই থাকুন ভূতের দুনিয়া চ্যানেলে। আমরা আবার ফিরব নতুন গল্প নিয়ে। সাবস্ক্রাইব করুন ভূতের দুনিয়া।